প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সাজেশান তোমাদের সামনে আলোচনা করলাম। এসো তাহলে প্রশ্নগুলি দেখে নিই। প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। 1. ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। 2. বিশ্বায়ন বলতে কী বোঝো? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। 3. জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থের শ্রেণীবিভাগ আলোচনা করো। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন পড়লেই তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে আমরা পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। 1 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2. কার্ল মার্কসের রাষ্ট্রতত্ত্বটি আলোচনা করো। এবারে আমরা দেখে নিই ষষ্ঠ অধ্যায় ভারতের শাসন বিভাগ। 1 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 2. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, অথবা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 3. আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। 4. বিচার বিভাগীয় স্বাধীনতা রক্ষার শর্ত বা বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝো? সপ্তম অধ্যায় 1 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। 2. ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। 3. ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। অষ্টম অধ্যায় 1 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলি আলোচনা করো। এখানে 2 হয়নি, 3 হয়ে গিয়েছে, যাই হোক। ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। অর্থ বিল কাকে বলে? লোকসভায় কিভাবে অর্থ বিল পাশ হয়? নবম তথা শেষ অধ্যায় 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। 2. ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো। 3. ভারতীয় লোক আদালত গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। 4. বিচার বিভাগের বৈশিষ্ট্য আলোচনা করো। এই ছিল রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলি পড়লেই তোমরা উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। পরবর্তী বিষয়ের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।